হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম দুশ্মনের মনে ভালোবাসা সৃষ্টি করার একটি অত্যন্ত পাওয়ারফুল তাবিজ নিয়ে কথা বলবো, একটি তকবির নিয়ে কথা বলবো। অনেকেই ভিডিওটা সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন এবং বলেছিলেন গুরুজি এমন একটা ভিডিও দিবেন যে ভিডিওটার মাধ্যমে এমন একটা তকবির আমরা শিখতে পারবো যার প্রতিশ্রুতিতে আমরা দুশ্মনের অন্তরে আমাদের ভালোবাসা স্থাপন করতে পারবো বা দুশ্মনের দুশ্মনী থেকে রক্ষা পাবো। এমনকি এমনই একক জায়গায় বসবাস করতেছেন যে ব্যক্তিকে আপনি চাইলেও তাকে ওখান থেকে সরাতে পারবেন না। এমনও ব্যক্তির সাথে আপনাকে বসবাস করতে হয়, এমনও ব্যক্তির সাথে আপনাকে চলাফেরা করতে হয়, কিন্তু অনবরত সেই লোকটা আপনার সঙ্গে দুশ্মনী করে যায়, সে লোকটা আপনার সঙ্গে সর্বক্ষণ শত্রুতা করে যায়। এখন এই শত্রুতার জের ধরে সে দিনের পর দিন আপনার একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি ওই দুশ্মনের কোনো ক্ষতি আপনি করতে পারতেছেন না, না তাকে আপনার বশত্বতা স্বীকার করতে পারতেছেন, অথবা সেই ব্যক্তিকে আপনার নিয়ন্ত্রণে নিতে পারছেন না। এমন অবস্থায় আপনার কি করণীয়? এই বিষয়টাকে মাথায় রেখে আজকে যে তকবিরটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতেছি, এই তকবিরের মাধ্যমে, এই তাবিজের মাধ্যমে আপনার জানের দুশ্মনও যদি হয়, জানের শত্রু যদি হয়, সেই শত্রু আপনার কাছে মাথা নত করবে, সেই শত্রুর অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আজকে যে নকশাটা আপনাদের সামনে আমি উপস্থিত করব, এই নকশাটা যদি ব্যবহার করতে পারেন, জানের দুশ্মন আপনার বন্ধু হবে। যত বড় শত্রু হোক সে আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। তবে হ্যাঁ, আমার প্রতিটি কথাই এই ভিডিওতে মূল্যবান, প্রতিটি কথাই এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী। তাই ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই নকশাটা কিভাবে অঙ্কন করতে হবে। আপনাদেরকে নকশাটা আমি পরিপূর্ণ দেখাবো। এটা সর্বপ্রথম আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি, এই নিয়মটা আপনারা মেনে চলবেন। কিভাবে নকশাটা অঙ্কন করবেন? অনেকেই আমাকে প্রশ্ন করবেন, যখন কাজ করবেন তখন এজাজত নেবেন, কিন্তু নিয়মটা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে নিয়মের জন্য আমাকে প্রশ্ন করতে হবে না। এজাজতের জন্য আপনারা প্রশ্ন করতে পারেন, এজাজত চাইতে পারেন, কিন্তু যারা নিয়ম জানতে চান, আমার খারাপ লাগে ওই মুহূর্তে এত সুন্দর করে বোঝানোর পরেও আমি অক্ষম, আমি বোঝাতে পারিনি ভাই আপনাদের। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন সঠিকভাবে। যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভিডিওটা দেখা মাত্র আপনি বুঝতে পারবেন এই তাবিজটি আপনারা কিভাবে অঙ্কন করবেন। তাবিজটি অঙ্কন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম পাক পবিত্রতা অর্জন করতে হবে। যে কোনো দিন, সপ্তাহের যে কোনো দিন এই তাবিজটি অঙ্কন করতে পারবেন। ভোরবেলা মুসলমানরা ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে তাবিজটি জাফরান কালি দিয়ে লিখবেন, মেশকো জাফরান, হাবরো জাফরান দিয়ে লিখবেন। একটা সাদা কাগজে লেখার পরে এই তাবিজটি মাদুলিতে ভরে আপনি সঙ্গে শরীরে ব্যবহার করবেন। যাকে বশীকরণ করতে চাচ্ছেন, যাকে দাস বানাতে চাচ্ছেন, গোলাম বানাতে চাচ্ছেন, তার নাম, তার পিতার নাম, মাতার নাম অবশ্যই তাবিজের নিচে লিখবেন এবং আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম, আপনার পিতামাতার নাম লিখবেন। এইভাবে তাবিজটি পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি সেই ব্যক্তিকে, দুশ্মন হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যে ব্যক্তি হোক, তাকে আপনি আপনার বশত্ব স্বীকার করতে পারবেন। ঠিক আছে? তাবিজ ব্যবহার করার পরে টানা 7 দিন ওই ব্যক্তির সঙ্গে আপনি দেখা করবেন। কাজ না থাকলেও তার সামনে যাবেন, কাজ না থাকলেও তার সামনে দেখা করার জন্য হলেও, দুটা কথা বলার জন্য হলেও যাবেন। সে কথা ভালোভাবে বলুক বা না বলুক, তার সঙ্গে আপনি মিষ্টি ভাষায় কথা বলেন বা শুধু তার সাথে দেখা করেন। এই 7টা দিন যদি সঠিকভাবে তার সাথে দেখা করতে পারেন, তাবিজ পরা অবস্থায়, আপনার শরীরে তাবিজ রাখা অবস্থায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে ওই ব্যক্তি আপনার জানের দুশ্মন হলেও সে আপনার বশত্ব স্বীকার করবে, সে আপনার তাবেদ হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে। তবে এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না, কোনো মাজলুমের উপরে ব্যবহার করে কাউকে কষ্ট দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।